মুর্শিদাবাদের ঘটনা সাংবাদিক নিগ্রহ। মুর্শিদাবাদটা আদৌ ভারতবর্ষের মধ্যে আছে কিনা সন্দেহ আছে, কারণ সেখানে সংবিধান আইন কানুন কিছুই চলে না। সারা ভারতবর্ষের কোথাও কিছু হলে এখানে আগুন লাগে, রেল বাস পোড়ানো হয়। এবারেও তাই হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে মুক্তাঞ্চল করে দিয়েছেন, যেন যা ইচ্ছে তাই করতে পারে। এখন তো আর তার বিরুদ্ধেও চলে গেছেন ওরা। যারা আইন কানুন মানে না তাদের উপর কোনো ভরসা নেই। এই ঘটনা বারবার দেখতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কেবল ভোটের দিকে তাকিয়ে কোনো ব্যবস্থা নেয় না, এবং এই ঘটনার দেখা দেখি বাকি পশ্চিম বাংলাতেও একই ঘটনা ঘটতে চলেছে। দেখুন, মুর্শিদাবাদটা আদৌ ভারতবর্ষের মধ্যে আছে কিনা প্রশ্ন ওঠে, কারণ সেখানে সংবিধান আইন কানুন কিছুই চলে না। সারা ভারতবর্ষে কোথাও কিছু হলে এখানে আগুন লাগে, রেল বাস রেল লাইন স্টেশন পোড়ানো হয়। এবারেও তাই হয়েছে। আর মমতা ব্যানার্জি সেটাকে মুক্তাঞ্চল করে দিয়েছেন, যে যা ইচ্ছা করতে পারে। এখন তো তার বিরুদ্ধেও চলে গেছে ওরা, কারণ যারা আইন কানুন মানে না তাদের কোনো ভরসা নেই। এই ঘটনা বারবার দেখতে হচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ কেবল ভোটের দিকে তাকিয়ে কোনো ব্যবস্থা নেয় না, এবং এটা দেখা দেখি বাকি পশ্চিমবাংলায়ও একই ঘটনা ঘটতে আরম্ভ চলেছে। মুর্শিদাবাদের ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্য, উনি শুধু ফাইল ছিনতাই করতে পারেন, আর কিছুই করতে পারেন না। আমি সব করতে পারি, সব জানি বলেন। আর এখন যখন সমস্যা দেখা দিয়েছে তখন তিনি হাত তুলে নিচ্ছেন। এত ভোটের লোক, উনি খালি ফাইল ছিনতাই করতে পারেন, আর কিছুই করতে পারেন না। উনি কি আমি সব করতে পারি, সব জানি বলেন। আর এখন যখন এই সমস্যা দেখা দিয়েছে তখন উনি হাত তুলে নিচ্ছেন। এত ভোটের লোক। ফারাক্কাই ঘটনায় মনিরুলের ফের হুঁশিয়ারি। ওটাও তো মুর্শিদাবাদের মধ্যে। মুর্শিদাবাদে তো কোনো আইন কানুন নেই, সংবিধানের ব্যবস্থা নেই, আদালতে কথাও চলে না, সরকারেরও কিছু চলে না। কিছু সমাজবিরোধী দুষ্কৃতিকারী অর্থ উপার্জন করে সবকিছু নিজেদের মুঠোর মধ্যে নিয়ে নিয়েছে। তৃণমূল কংগ্রেস এদের কাজে লাগিয়ে ভোটে জেতার চেষ্টা করে, এবং তাদের প্রতিনিধিরা সেভাবেই ভোটে জেতে। ওটাও তো মুর্শিদাবাদের মধ্যে। মুর্শিদাবাদে কোনো আইন কানুন নাই, কোনো সাংবিধানিক ব্যবস্থা নেই, আদালতের কথাও চলে না, সরকারেরও কিছু চলে না। কিছু দুষ্কৃতকারী সমাজবিরোধী অত্যাধিক অর্থ উপার্জন করে সেখানে সবকিছুকে নিজের মুঠোর মধ্যে নিয়ে নিয়েছে। টিএমসি ওদেরকে কাজে লাগিয়ে ভোটে জেতার চেষ্টা করে, এবং তাদের প্রতিনিধিরা এইভাবেই জিতে আসে। ফর্ম 7 নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, এসআইআর যে কোনো প্রকারে আটকানোর চেষ্টা করেছিলেন, ওনারা পারেননি। এখন কর্মচারীরা যেহেতু এখানকার রাজ্য সরকারের হাতে আছেন, তাই তাদের দিয়ে যা খুশি করে নেওয়ার চেষ্টা ওনারা করছেন। ফলে এসআইআর যেটা চলছে সেটা কতদিন ঠিকঠাক হচ্ছে আমাদের সন্দেহ আছে। কমিশনের চেষ্টার কোনো ত্রুটি নেই, কিন্তু এখানকার সরকার যদি অসহযোগিতা করে তাহলে কাজ কঠিন হয়ে যায়। এসআইআর সেই পর্যায়ে পৌঁছে গেছে। এসআইআর কে যে কোনোভাবে আটকানোর চেষ্টা করেছেন, ওনারা পারেননি। এখন কর্মচারীরা যেহেতু এখানকার রাজ্যের সরকারের হাতে আছেন, সেরকম তাদের দিয়ে যা কিছু করে নেওয়ার চেষ্টা ওনারা করছেন। ফলে এসআইআর যেটা চলছে কতটা ঠিকঠাক হচ্ছে আমাদের সন্দেহ আছে। নির্বাচন কমিশনের চেষ্টার কোনো ত্রুটি নেই, কিন্তু এখানকার পুরো সরকার যদি তাদের বিরুদ্ধে থাকে, অসহযোগিতা করে, তাহলে কোনো কাজ সম্পন্ন করাটা খুব কঠিন হয়ে যায়। এসআইআর সেই পর্যায়ে পৌঁছে গেছে। মালদায় প্রধানমন্ত্রী, সব নেতারা ওখানে, আর আপনি ইকো পার্কে। সব নেতারা সব জায়গায় যান না, পার্টি ঠিক করে দেয় কে কোন প্রোগ্রামে থাকবেন। যাকে যেখানে বলা হয় তিনি সেখানেই যান। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন উন্নয়নের যে সমস্ত কাজ হয়েছে সেগুলোর উদ্বোধন করতে। সেই সঙ্গে বাংলার মানুষ চাইছে রাজ্যে পরিবর্তনের জন্য। আমাদের কর্মীদেরও উৎসাহ রয়েছে, সেই কারণে কোথাও কোথাও জনসভা হয়, তো সেটাই আছে। সরকারি কাজের সঙ্গে সঙ্গে জনসভা হবে। সব নেতারা যান না সব জায়গায়, পার্টি ঠিক করে দেয় কোন নেতা কোন প্রোগ্রামে থাকবে। যাকে যেখানে যেতে বলা হয় তারাই যান। মাননীয় প্রধানমন্ত্রী এখন আসছেন যে উন্নয়নের যে কাজগুলো আছে সেগুলো উদ্বোধন করতে। আর সেই সঙ্গে আমাদের ইচ্ছা থাকে যে এখানকার কর্মীদের উজ্জীবিত করার জন্য, পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে, তাদেরকে এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা সঙ্গে আছি, এবং সেটা উনি বারবার বলছেন। সেই জন্য কোনো জনসভা হয়, তো সেটাই আছে। সরকারি কাজের উদ্বোধনের সঙ্গেই জনসভা আছে। কাল কি থাকবেন সিঙ্গুরে এখনো পর্যন্ত ঠিক নেই। যাদের যাদের বলবেন তারা যাবেন, এখনো পর্যন্ত ঠিক নাই। যাদের যাদের বলবে তারা যাবে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।